আমার প্রিয় সৎসতী ভ্রাতা ভগ্নীগণ, আগত মহাত্মা মনীষীবৃন্দ, মহাত্মা গুরুনাথ মানবের উন্নতির জন্য অভিনব উপাসনা পদ্ধতি পৃথিবীতে প্রচার করেছেন। পারলৌকিক মহাত্মাদের দ্বারা অনুজ্ঞাত হয়ে তিনি মানবের মুক্তির জন্য যেমন উপাসনার এক নতুন পদ্ধতি প্রদান করেছেন, তেমনিভাবে সাধনার বিষয়ে তিনি যা বলেছেন সেটি এইভাবে কখনো ইতিপূর্বে দেখা যায়নি বা ছিল না। অত্যন্ত সহজ একটা বাক্যের দ্বারা তিনি সাধনার বিষয়টি বর্ণনা করেছেন। সাধনা কথাটা শুনলে মনে হয় যেন কত কঠিন বিষয় এবং কত আয়াসসাধ্য, অথবা সকলের দ্বারা সম্ভব না। সাধারণভাবে সাধারণ মানুষের মনে এরূপই মনে হয় যে আমার দ্বারা সাধনা সম্ভব নয়। এবং দেখা যায় যে একদল লোক এই পৃথিবীতে তারা সাধনার জন্যই তাদের গৃহত্যাগ করে, সমস্ত কর্ম ত্যাগ করে তারা নানাবিধ সাধনায় ব্যাপৃত হয়েছেন। এবং তার মধ্যে গুণ সাধনা ছিল বা আছে, এবং তার সঙ্গে যোগ সাধনার প্রাধান্যই বেশি পরিলক্ষিত হয়েছে। কিন্তু কিভাবে গুণ সাধনার দ্বারা অতি সহজে আত্মোন্নতি লাভ করা যায়, বিবিধ শক্তি লাভ করা যায় এবং মুক্তি লাভ করা যায়, অবশেষে ঈশ্বরকে লাভ করে ধন্য হওয়া যায়, এই বিষয়টি কিন্তু তিনি এই সাধনা খণ্ডে পরিস্ফুট রূপে লিপিবদ্ধ করেছেন। সুমধুর যে ভাষা, দেখেন এই ভাষার উপরে আর ব্যাখ্যা করার আমার কোনো ভাষা নাই। আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে কিন্তু এর মধুময়তা উপলব্ধি করা সহজ হবে। তত্ত্বজ্ঞান দ্বিতীয় খণ্ড সাধনা, প্রথম পরিচ্ছেদ সাধনা। এই মধুময় শব্দ কর্ণকুহরে প্রবিষ্ট হইবা মাত্র মনুষ্য মাত্রের, বিশেষত ধর্মার্থী হৃদয়ে যে কি এক অপূর্ব ভাব উদিত হয় তাহা বর্ণনা করা সহজসাধ্য নহে। সকলেই অবগত আছেন যে অনেক পরম সুন্দর পদার্থের শোভা সুলেখকগণের বর্ণনায়ও অর্ধ প্রকাশিত হয় না। হিমালয়ের শুভ্র বর্ণ শৃঙ্গসমূহে সূর্যকিরণ পতিত হইলে যে অনির্বচনীয় শোভা হয়, তাহা যতই উত্তম রূপে দর্শনপূর্বক বর্ণনা করা যাউক না কেন, কদাচ সম্পূর্ণরূপে প্রকাশিত হইতে পারে না। যখন দৃশ্যমান পদার্থের বিষয়ী মানবাত্মা এতদূর শক্তিশূন্য, তখন যাহার কোনো অংশ ইন্দ্রিয়গ্রাহ্য নহে এবং যাহা স্বয়ং কোনো জড়বস্তু নহে, এতাদৃশী মহতী সাধনার বর্ণনায় প্রবৃত্ত মানবগণ, বিশেষত মাদৃশ ক্ষুদ্র মনুষ্যগণ যে পূর্ণ মনোরথ হইতে পারে এরূপ সম্ভাবনা নাই। কিন্তু যাহার করুণায় অসম্ভব সম্ভব হয়, তাহার অসীম অনন্ত কৃপার প্রতি নির্ভর করিয়া এ কার্যে প্রবৃত্ত হইয়াছি বলিয়াই নির্ভীক মনে লিখিতে প্রবৃত্ত হইলাম। গুরুদেব এখানে
নিজেকে ক্ষুদ্র মনুষ্য গণের পর্যায়ভুক্ত গণ্য করে বিনয় প্রকাশ করেছেন। যে মহাত্মার শক্তির চিন্তা করা যায় না মানবের, তিনি নিজেই লিখেছেন তিনি অচিন্ত স্বগতি। সেই মহাত্মার বিনয় দেখেন, কি বিনয়ের সঙ্গে তিনি বলেছেন যে এই যে সাধনার বিষয়, আধ্যাত্মিক যে সাধনা, এর বিষয়ে যা আমি বলবো এইটি আসলে আমার মতো ক্ষুদ্র মনুষ্য সেইটি তার পক্ষে বলা সম্পূর্ণরূপে বা পূর্ণ মনোরথ যে হবে সেইটি সম্ভাবনা নাই। তাহলে আর মানুষ দেখেন সামান্য শক্তি অর্জন করে, সামান্য পার্থিব বিদ্যা অর্জন করে তাদের কত অহংকার, আর এখানে আধ্যাত্মিক বিদ্যার, আধ্যাত্মিক শক্তির সর্বশেষ অবস্থা তিনি লাভ করেছেন। এরূপ মহাত্মার বিনয় কতখানি দেখেন, তার এদের এই বাক্যের সঙ্গে আমাদের নিজেদের জীবন মিলানো দরকার, যে আমরা কতখানি বিনয়ী হতে পেরেছি, আমাদেরকে কতখানি ক্ষুদ্র আমরা মনে করতে পেরেছি। সাধনার মহিমা ভাষার অতীত, বাক্যের অতীত, কিন্তু এখানে তিনি বললেন আমি ক্ষুদ্র, কিন্তু যার করুণায় অসম্ভব সম্ভব হয় তাহার অসীম অনন্ত কৃপার প্রতি নির্ভর করিয়া এ কার্যে প্রবৃত্ত হয়েছি বলিয়াই নির্ভীক মনে লিখিতে প্রবৃত্ত হইলাম। এখানে তিনি পরমেশ্বরের কথা বলেছেন, যে পরমেশ্বরের করুণায় অসম্ভব সম্ভব হতে পারে, সুতরাং তার করুণার উপর নির্ভর করে আমি এখন যা কিছু বলবো এই সাধনার বিষয়, সেটি আমি বলার সাহস পেয়েছি, নির্ভীক মনে আমি লেখার জন্য আমি প্রবৃত্ত হইলাম। তাহলে তিনি এখানে যা কিছু লিখেছেন পরমেশ্বরের আশীর্বাদ পুষ্ট হয়ে লিখেছেন, পরমপিতার যা ইচ্ছা তার মাধ্যমে প্রকাশিত হয়েছে। সাধনার মহিমা ভাষার অতীত, বাক্যের অতীত, চিন্তার অতীত। যে সাধনার বিষয় তিনি এখানে বর্ণনা করেছেন, সেই সাধনার যে মহিমা, সাধনার মহিমা কি? ভাষার অতীত। ভাষা দিয়ে এর মহিমা এর বর্ণনা করা যায় না, এবং বাক্য দিয়ে এই সাধনার কথা বলা যায় না, এবং মানুষের যে চিন্তা, এই চিন্তারও অতীত এই সাধনার বিষয়টি। সাধনা যে কি, সাধনা যে কি ফল দেয়নি, সাধনার দ্বারা কি লাভ হতে পারে, সেই সাধনার বিষয় ভাষা দিয়ে বর্ণনা করা যায় না, বাক্য দিয়ে বলা যায় না, এবং মন দিয়ে চিন্তা করা সম্ভব না। কেননা এতদ বিষয়ে যতই বলা যায় ততই অধিকতর বক্তব্য প্রতীয়মান হয়, এবং যতই চিন্তা করা যায় ততই প্রগাঢ় অনুসন্ধান সাধ্য বহু বিষয় আসিয়া উপনীত হয়। সাধনার বলে আপাতত অসম্ভববৎ প্রতীয়মান কত শত ব্যাপার যে সুসিদ্ধ হইতে পারে তাহার ইয়ত্তা নাই। জগতে আজ যে অত্যদ্ভুত ব্যাপার নিচয় অবলোকিত হইতেছে, অদ্য যে মনোহারিণী অট্টালিকায় বিলাসপরায়ণ ধনশালীগণ সুখে বাস করিতেছেন, অদ্য যে উৎকৃষ্ট বস্ত্রসমূহ মানব নয়নের আকর্ষণ ও শীতাদি নিবারণের প্রশস্ত পথ পরিষ্কার করিতেছে, অদ্য যে দুর্গম বরফময় প্রদেশে গমনাগমনের জন্য এক চক্র শকট চালিত হইতেছে, অদ্য যে মাসগম্য স্থানসমূহ দিবসগম্য হইয়া উঠিয়াছে, অদ্য যে তাড়িত বার্তাবহ যোগে অতি দূরবর্তী স্থানের সংবাদ কতিপয় ঘণ্টার মধ্যে প্রাপ্ত হওয়া যাইতেছে, এবং অদ্য যে বহু শত যোজন দূরবর্তী প্রদেশীয় বান্ধবের বাক্য যন্ত্র বিশেষ যোগে আকর্ণিত হইয়া
বিচ্ছেদ ব্যথা নিবারণ করিতেছে, এ সকলই সাধনার ফল। এখানে যে সুবিধাদির কথা বলা হলো, যে সুবিধাগুলো আগে ছিল না, এই যে আমরা একটা ঘরের মধ্যে যে সুখে বাস করি, আমরা যে ভালো পোশাক পরিধান করি, শীতের সময় আমরা যে গরম কাপড় পরি, এই দূরের স্থান যে আমাদের কাছে অত্যন্ত কাছের হয়ে গিয়েছে। আপনি দেখেন, আমরা যেখানে আছি এইখানে আগে একদিন পুরো একটা দিন বসে হেঁটে উৎসবে এসেছি, একেবারে পুরো একটা দিন। আমার খুব তাও কোত্থেকে আমগ্রামের ওদিক থেকে হাঁটা শুরু করেছিলাম, এখানে বোধহয় 4টা-5টার দিকে হেঁটে এসেছিলাম, এরকম বৃষ্টি ছিল। আর আমাদের বাড়ি যেখানে, সেখান থেকে আসতে মনে হয় না যে একদিনে পারা সম্ভব ছিল বাঘাদিয়া থেকে। আর এখন আমরা কত সময় আসতে পারি? বানিয়ারচর থেকে আসতে 40 মিনিট লাগে এখানে আসতে। আর আমগ্রাম তো বোধহয় এখানে একেবারে মানে খুবই কাছে। আমার মনে আছে ভূতের বাড়িতে উৎসব হয়েছিল, সেই ভূতের বাড়ি উৎসবে এসেছিলাম প্রথম এই অঞ্চলে আসা। আর আগে আমেরিকাদি মহাদেশে বা ইউরোপ যেতে প্রায় 1 মাস লাগতো, এখন সেখানে কয়েক ঘন্টা লাগে। 17-18 ঘন্টার মধ্যে একটানা গেলে চলে যাওয়া যায়। গুরুদেব বলেছেন এ সকলই কিন্তু সাধনার ফল। সাধনা প্রভাবে ক্ষিতি বশীভূত হইয়া বাসনানুরূপ শস্য সম্পত্তি প্রদান করে, দুর্গম পর্বত হৃদয় বিদারণ করিয়া গমন পথ সাধককে দান করিতে বাধ্য হয়। ভীষণ হিংস্র সাপদ সংকুল নিবিড় অরণ্যানি সুরম্য হর্ম ভূষিত সুপ্রশস্ত রাজপথ সুশোভিত মনোহর নগর রূপে পরিণত হয় এবং উন্নত পর্বত সমভূমি ও সমভূমি পর্বতবৎ অবস্থাপন্ন হয়। সাধনা বলে জলনিধি উত্তাল তরঙ্গ সংকুল হইয়াও সাধক সমীপে সুস্থিরবৎ অবস্থান করে। বিদ্যুৎ বজ্র কৃত কিঙ্করবৎ কার্য সাধন করিয়া দেয়। আলোক সাধকের বাসনারূপ আকার ধারণ করে এবং সাধনায় বিশ্ব বিনাশিনী প্রবল ঝটিকা বৃহৎ বৃক্ষাদি সমলে উৎপাটিত, গ্রাম নগরাদি বিপর্যস্ত ও সুদৃঢ় গৃহাদি সুকম্পিত করিয়াও সাধক সকাশে আদেশ পালক দাসের ন্যায় অবস্থিতি করিতে বাধ্য হয়। ফলত সাধনায় পঞ্চভূত বশীভূত, অশেষ দোষাকর ক্রোধাদি বিদূরিত, বিমল আনন্দদায়ক গুণনিচয় লব্ধ, হৃদয় প্রশান্তভাবে অবস্থিত এবং আত্মা আনন্দ নিরধিনীরে নিমগ্ন হয়। এখানে কতগুলো সাধনার বলে পার্থিব সুবিধাগুলোর কথা বলা আছে, তার সঙ্গে সঙ্গে আবার যে গুণের বলে, গুণ সাধনার বলে কি হতে পারে সেই বিষয়টিও বর্ণনা করা আছে। যেমন এখানে উন্নত পর্বত সমভূমি পর্বত সম্পন্ন হয়, অর্থাৎ দেখা যায় যে একটা বিশাল পাহাড় কেটে সেখানে পথ তৈরি হচ্ছে এবং যেখানে সমভূমি ছিল সেখানে পাহাড় সমান উঁচু করে কোনো একটা কনস্ট্রাকশন তৈরি করা হয়েছে। এই পর্যন্ত গেল পার্থিব সাধনার বিষয়। এরপরে দেখেন যে প্রবল ঝটিকা এবং বৃহৎ বৃক্ষ সমলে উৎপাটিত করে যে ঝড়, সেই ঝড় সাধকের কাছে আদেশ পালক দাসের ন্যায়। অর্থাৎ আপনি আদেশ করলে যে শুনে, ঠিক তদ্রূপভাবে এই ঝড় ঝঞ্ঝা একজন সাধকের কাছে প্রধানত থাকে। এরপরে দেখেন সবচেয়ে শক্তিশালী কারা? পঞ্চভূত বশীভূত হওয়ার কথা গুরুদেব এখানে বলেছেন। আর সবচেয়ে শক্তিশালী যারা আমাদের মধ্যে বাস করে, যারা শত্রু হইয়াও আমাদের পরম মিত্র। কি বলেছে কিনা, মানে ঠিক বলেছে কিনা? যারা প্রকৃতপক্ষে শত্রু, গুরুদেব বলেছেন ষড়রিপু, কিন্তু আমরা কি ওই শত্রুকে
শত্রু ভাবতে পারি, আমরা তো শত্রুর কাছে কখনো যাই না, শত্রুর কাছাকাছিও অবস্থান করি না, কিন্তু আমরা এই শত্রুকেই কিন্তু ভালোবাসি, যে কারণে শত্রুর সঙ্গে আমরা বসবাস করি। কিন্তু সাধক, দেখেন এখানে সাধক কি করেন, অশেষ দোষাকর ক্রোধাদি বিদূরিত, যে ক্রোধাদি রিপু বশীভূত করার জন্য সাধারণভাবে সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, প্রতিনিয়ত বরং তার আনুকূল্য পাওয়ার জন্য মানুষের চেষ্টা থাকে। সোজা কথা, ভালো একটু মানে লোভনীয় খাবার, ভালো একটা লোভনীয় জিনিস প্রতি লোভ আমাদের কিন্তু সহসাই থেকে থাকে। আর কাম ক্রোধ তো কথাই নাই, মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্বেষ সবগুলোই আমাদের আছে সাধারণভাবে। কিন্তু দেখেন সাধকের কাছে এগুলো বশীভূত এবং এগুলো বিদূরিত হয়ে যায়। তার জায়গায় কে আসে? আমরা যাকে দূরে সরাতে চাই, দূরে সরাতে পারি না, সাধনার বলে সেগুলো দূরে চলে যায়, আর চলে আসে কি সেখানে বিমল আনন্দদায়ক গুণনিচয় লব্ধ হয়। যেগুলো আমাকে বিমল আনন্দ দিবে, রিপুকুল আমাকে ক্ষণিক সুখ দেয়, ক্ষণিক আনন্দ দেয়, মলিন আনন্দ দেয়, এবং সেখানে দুঃখের ভাগই বেশি থাকে। ক্ষণিকের জন্য আনন্দের পরে যে দুঃখের অবস্থা, দুঃখময় অবস্থা, সেইটি বেশি থাকে। আর এখানে গুরুদেব বললেন ওগুলো দূরে যায়, বিমল আনন্দদায়ক গুণনিচয় লব্ধ হয়। গুণনিচয় মানে গুণসমূহ, গুণগুলি, গুণ লাভ হয়। সেই গুণ কি? প্রেম, ভক্তি, একাগ্রতা, বিশ্বাস, নির্ভরতা। ওরা থাকলে এইগুলো কিন্তু প্রস্ফুটিত হতে পারে না। ক্ষণে ক্ষণে হয়তো বা এই গুণগুলো উকি মারে, কিন্তু ওদের কাছে আবার ক্ষণে ক্ষণে পরাজিত হয়ে সে কিন্তু আবার গুণগুলো কিন্তু স্তিমিত হয়ে যায়, চাপা পড়ে যায়। কিন্তু সাধকের কাছে, সাধক যদি সাধনা করে এই রিপুকুল জয় করতে পারে একবার, তাহলে গুণগুলো যদি মাথাচাড়া দিয়ে ওঠে, তখন কিন্তু গুণেরই একমাত্র শক্তি আছে, তখন আর রিপুকুল আপনার ক্ষতি করতে আর পারে না। সেই কথাই এখানে গুরুদেব বর্ণনা করেছেন। দেখো এরপরে দেখেন শক্তি, দেখেন এ তো গেল গুণ লাভ, রিপু দূর। রিপু দূর না হলে গুণ লাভ হয় না, আর গুণ লাভ না হলে শক্তি লাভ হয় না। এবার শক্তির কথা বলা আছে এর পরবর্তী লাইনে, দেখেন কিভাবে বলা আছে। দেখো এই লোক ও পরলোকের মধ্যে যে অভেদ্যবৎ, অনুত্যাজ্যবৎ, অনতিক্রমবৎ, গমন পরিপন্থী ভীষণ বিঘ্নময় প্রাচীর বিদ্যমান আছে, তাহা অতিক্রম করা দূরে থাকুক। যাহার পরপারের অস্তিত্ব বিষয়েও কত শত লোক সন্দিহান হইয়া রহিয়াছে, যাহা ভেদ করা দূরে থাকুক। সাধারণের পক্ষে তাহার অপর পার্শ্বের অস্তিত্ব কেবল অনুমিতি সাধ্য, এবং যাহার ওই পার্শ্ব এত বিস্তীর্ণ যে তাহার সহিত তুলনা করিলে এই ক্ষুদ্রতম ভূলোক পরমাণুবৎ প্রতীয়মান হয়। সাধনা বলে তাহার যাবতীয় বৃত্তান্ত সূক্ষ্মানুসূক্ষ্মরূপে পরিজ্ঞাত হওয়া যায়, এবং ওই দুর্ভেদ্য, দুস্তর ও দূরতিক্রম প্রাচীর আপনা হইতেই সমভূমিবৎ হইয়া যাওয়াতে সমুদয় প্রদেশ সাধকের বিশুদ্ধ সূক্ষ্ম দর্শনক্ষম ও সর্ববিঘ্নাতিক্রমে সমর্থ নয়নের বিষয়ীভূত হয়। একটা বাক্যের মধ্যে গুরুদেব এত কথা বলেছেন, দেখেন কি মানে কি তথ্যের মধ্যে নিহিত আছে, কি আশার বাণী, কি অত্যুচ্চ অবস্থার কথা এখানে আছে। যে আমরা আমাদের যে ইহলোক, আমরা যে লোকে আছি, এই পৃথিবীকে আমরা ইহলোক ধরি, আর পরলোক হলো মৃত্যুর পরে যেখানে যেতে হয়, অথবা আমাদের এই জগৎ ছাড়া আর যে সমস্ত জগৎ আছে সেটি হলো পরলোক। এখন ওই যে পরলোক বা অন্য লোক, ওই লোকের বা ওই প্রদেশের ওখানকার বিষয়ে আমরা কেবলমাত্র কিছু অনুমান করতে পারি, যে ওইখানে একটা
অবস্থান আছে, ওইখানে একটা মণ্ডল আছে, ওইখানে মানুষ বাস করতে পারে, ওইখানে আমাদের যেতে হবে, বা আমাদের পূর্বপুরুষরা বা যারা এখান থেকে পরলোক গমন করেছেন তারা ওখানে গিয়েছেন। এইটি হলো অনুমান ভিত্তিক বিষয়। অথবা যারা দেখেছেন তাদের কাছ থেকে শুনে আমরা সবচেয়ে বিশ্বাস করব কার কথা? গুরুর কথা। গুরু বলেছেন মৃত্যুর পরে আত্মা পরলোকে যায়, অতএব পরলোক আছে। ঠিক কিনা? আমরা আর কারো কথা বিশ্বাস করি বা না করি, আমরা তো গুরুদেবের কথা বিশ্বাস করব। গুরুদেব বলেছেন পরলোক আছে, অতএব পরলোকের অস্তিত্ব আছে, সেখানে মৃত্যুর পরে আত্মারা গিয়ে থাকেন বা অবস্থান করেন। আচ্ছা, এখন দেখেন তার বিস্তীর্ণতা কতটুকুন, তার ব্যাপকতা কতখানি, সেটা কত বড়। এখানে একটা গুরুদেব উদাহরণ দিয়েছেন, একটা পরমাণু খালি চোখে দেখা যায় না, এটা অনুমান করতে হয়। অণুসমূহ অনুবীক্ষণ দিয়ে দেখা যায়, কিন্তু অণু ভাঙলে যে পরমাণু, এইটি অনুমান সাপেক্ষ, এটি কিন্তু দেখা যায় না, এটি শক্তি অনুমান করে নিতে হয়। তাহলে কত ক্ষুদ্র সেটি। এখন এই পৃথিবীমণ্ডল ওই পরলোকের তুলনায় অতটুকুন ছোট, যতটুকুন ছোট একটা পরমাণু। তার মানে আমরা কোথায় আছি? তার মধ্যে আবার আমরা একজন মানুষ। এই পৃথিবী কত বড়, তার তুলনায় আমরা একজন মানুষ কত ছোট। আর এই পৃথিবীটা যদি পরমাণু হয়, তাহলে আমরা পরমাণুর কত পরমাণু আছে এখানে। আর আমাদের কত অহংকার যে আমরা কত বড়। এখন তাহলে ওইখানে যে যাওয়া যায় না, ওইখানকার সম্বন্ধে কিছুই জানা যায় না। মাঝখানে একটা প্রাচীর আছে। প্রাচীর মানে দেওয়াল। দেওয়াল মানে কি? কিসের দেওয়াল সেটা? আসলে কি একটা প্রাচীর, চীনের মতো বড় প্রাচীর তৈরি করে রেখেছে ভগবান নাকি? সেটা কিসের প্রাচীর? আমার গুণহীনতার প্রাচীর। আমার গুণ নাই, তাই আমি ওই পরপার দেখতে পারি না। এজন্য আমার কাছে এটি মনে হয় যেন ওইটা একেবারে দুর্লঙ্ঘ প্রাচীর, এবং অতিক্রম করা অত্যন্ত কষ্টসাধ্য। আর কি কেবলমাত্র আমরা অনুমান করতে পারি। এখন এখানে গুরুদেব বললেন যে সাধনা প্রভাবে ওই দেওয়াল ভেঙে যায়, সাধনা প্রভাবে ওই দেওয়াল ভেঙে যায়, দেখা যায় ওপারে কি আছে। শুধু ওপারে দেখা যায় না, একেবারে সমভূমির মতো দেখা যায়। আপনারা সমভূমিতে বসে আছেন, আপনারা যদি আমার উপরে পাহাড়ে বসে থাকতেন, তাহলে আমি আমার এইভাবে কতকটা আপনাদের দেখতে পারতাম। কিন্তু আপনারা সমভূমিতে বসে আছেন বিধায় আমি দেখতে পারি। সাধক ঠিক এমনিভাবে দেখতে পারেন যেমনিভাবে আমরা খালি চোখে সমভূমিতে বসা কোনো লোককে দেখতে পাই, তদ্রূপভাবে সাধকের কাছে পরলোক এমনিভাবে ধরা দেয়। পরলোকের মানুষগুলো, পরলোকের স্থানসমূহ সাধক এমনি খোলা চোখের মতো দেখতে পারেন। আর কি সমুদয় প্রদেশ সাধকের এই যে বিশুদ্ধ সূক্ষ্ম দর্শন ক্ষমতার মধ্যে তার চলে আসে, আর সর্ববিঘ্নাতিক্রমে সমর্থ নয়নের বিষয়ীভূত হয়। আমি এই যে এতটুকুন পড়ে একদিন এত আনন্দ লাভ করেছিলাম যে এমন এক যুগল নয়ন যে সমস্ত বিঘ্ন অতিক্রম করে যেতে পারে। এই সৃষ্টিতে যত বিঘ্ন আছে, আমরা পৃথিবীর উপরিভাগের কতখানি দেখি, জলের উপরিভাগে কতখানি দেখি, মাটির উপরিভাগে কতখানি দেখি। আমরা কি মাটির ভিতরে কি আছে, জলের নিচে কি আছে দেখতে পারি? আমরা তো অনেক বড়াই করি পৃথিবীর মানুষ, আমরা কি দেখতে পারি? পারি না। খালি চোখে আমরা দেখতে পারি না। একজন সাধক, তার চোখ এই সৃষ্টির সর্বত্র যেতে পারে। করোনার মধ্যে যখন এই এতটুকুন বিষয় আমি পড়েছিলাম,
এবং এই এতটুকুনি আমি মানে চিন্তা করেছিলাম তারপরের দিন সকাল পর্যন্ত, যে আসলে এখানে গুরুদেব কি লিখলেন। এই সামর্থ্য নয়ন কার আছে? সাধকের আছে। সেই সাধক কে? আমার গুরু। আমার গুরুর চোখ এই সৃষ্টির সর্বত্র যেতে পারে, সর্বস্থানে তিনি দেখতে পারেন। সেইটি বিশাল গ্রহ নক্ষত্র আছে, তার ভিতরে কি আছে, একটা গ্রহের অভ্যন্তরে কি আছে, বাহিরে কি আছে, সব জায়গায় তার চোখ যেতে পারে। সমর্থ নয়ন, দেখেন, সর্ববিঘ্নাতিক্রমে সমর্থ নয়নের বিষয়ীভূত হয়। সর্ববিঘ্ন অতিক্রম করার কথা বলা আছে। আর কি কোনো বিঘ্ন আছে? বিঘ্ন থাকবে সেখানে? সাধকের চোখ এই সৃষ্টির সব জায়গায় যেতে, অর্থাৎ তিনি এখানে বসে সৃষ্টির সব জায়গায় তিনি দর্শন করতে পারেন। তাহলে দেখেন আমরা কি লাভ করেছি, আপনারা কি পেয়েছেন, কি সাধনার বিষয়ে আপনারা জানতে পেরেছেন। এই পৃথিবীর সামান্য জিনিস দেখার জন্য, সামান্য সুখ ভোগ করার জন্য কি আমাদের জন্ম হয়েছে বলেন? সকলের জন্ম হয়েছে, হ্যাঁ, এই পৃথিবীর অনেক সুখ ভোগ করার জন্য, কিন্তু আমাদের জন্ম কি সেই জন্য হয়েছে? আমরা কি সেই জন্য পৃথিবীতে এসেছি? একবার নিজেকে নিয়ে আপনারা ভাবুন। নিজেকে প্রশ্ন না করলে অন্যের দ্বারা এই করা প্রশ্নের কিন্তু নিজের মধ্যে প্রাণ সঞ্চার হবে না বা উৎসাহ জাগবে না যে আমাকে কিছু করতে হবে। সাধক একজন যদি পারে, আমি কেন পারবো না? আর আমার সঙ্গে তো ওইজন আছেন যিনি সব জায়গায় দেখতে পারেন। আমার সঙ্গে তো ওই মহাশক্তি আছে, যে শক্তি, এই সমস্ত শক্তি আমাকে তিনি প্রদান করতে পারেন আমি যদি তার কথা মোতাবেক সাধনায় রত থাকি বা রত হই। অর্থাৎ গুরুর কথা অনুসারে যদি কেউ উপাসনা করে এবং সাধনায় ব্রতী হয়, তাহলে তিনি এই সমস্ত অবস্থা লাভ করতে পারেন। সাধনা প্রভাবে সৃষ্টিকর্তার একমাত্র দৃষ্ট এবং সৃষ্ট জীবের একান্ত দুর্বোধ ও অনুমিতির অতীত সৃষ্টি বৃত্তান্ত সাধকের হৃদয়লক্ষ্যে চিত্রিত হয়। এই সৃষ্টি কবে হয়েছে, এই সৃষ্টির কোথায় কি হচ্ছে, এই মুহূর্তে কি হচ্ছে, সমস্ত কিছু জানেন একমাত্র পরমেশ্বর, স্রষ্টাই জানেন। কিন্তু সাধক সেইগুলো জানতে পারেন, সাধকের হৃদয়লক্ষ্যে সেগুলো চিত্রিত হয়। সাধনা প্রভাবে সৃষ্টিকাণ্ডের বর্ণনা অনুমান জন্য শত শত প্রকারে বহুতর দেশে যে বর্ণিত হইয়াছে তার একই ভাব সুসম্পন্ন হয়। সাধনার মহিয়সী শক্তি হেতু জীবাত্মার পুনরাবৃত্তি, একমাত্র গতি অর্থাৎ একাধিক জন্ম বা একবার মাত্র জন্ম ইত্যাদি পরস্পর বিরুদ্ধবৎ মত সকল মীমাংসিত হয়। এর অর্থ কী? কেউ কেউ বলে যে মানুষ মরার পরে আর জন্মগ্রহণ করে না, একবারই মানুষের জন্ম হয়। কিন্তু সাধক বুঝতে পারেন যে মানুষের বহু জন্ম হয় কিনা বা একবার মাত্র জন্ম হয় কিনা। তিনি জানতে পারেন তিনি আগের জন্মে, সোজা কথা, তিনি জানতে পারেন তিনি আগের জন্মে কী ছিলেন, আগের জন্মে তার জন্ম কোথায় হয়েছিল, বা তিনি আগামী বারে জন্মগ্রহণ করলে তিনি কোথায় করবেন ইত্যাদি, বা তিনি অন্যের জন্ম বিষয়ে তিনি জানতে পারেন। সেই কথা এখানে বলা হয়েছে। অথবা সাধনা প্রভাবে অজাত শত্রু হইয়া জগৎবাসীর প্রত্যেককে সানন্দে ও প্রেমবন্ধে গ্রহণ করা যায় এবং স্বীয় বিপরীতবাদীর প্রতিও প্রেম বৃদ্ধি হইতে থাকে। যখন শেষ করতে হবে আমাকে বলতে হবে অপিচ, তাহলে আর একটুখানি যাই, এই পৃষ্ঠাটা শেষ করি। অপিচ সাধনার বলে মানব পার্থিব উপায় বিশেষ অবলম্বন না করিয়াও, দেখেন, পার্থিব উপায় বিশেষ অবলম্বন না করিয়াও সশরীরে পৃথিবীর যথা ইচ্ছা তথায় গমন করিতে পারে। বিমান যোগে এই পৃথিবীর এখান থেকে আমেরিকা যাওয়া যায়, ইংল্যান্ড যাওয়া যায়, অস্ট্রেলিয়া যাওয়া যায়, বিভিন্ন জায়গায় যাওয়া যায়। কিন্তু পার্থিব এই সমস্ত উপায় অবলম্বন ব্যতীত এই শরীর নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায় সাধনা প্রভাবে। সাধনার বলে ইচ্ছানুসারে দেহ হইতে বহির্গত হইয়া ইহলোকে ভ্রমণ ও পরলোকে গমনপূর্বক পৃথিবীর কোটি কোটি গুণ সমূহে পৃথিবীর অপেক্ষা অত্যাশ্চর্য অনির্বচনীয় ভাবলহরী অবলোকন করায় বিশ্বজগতের সৃষ্টি স্থিতি
পালনকর্তার প্রতি অতুল প্রেমভাব সমুৎপন্ন হয় এবং তাহাতে প্রেমিকের প্রেমময় হৃদয় মনুষ্যসুলভ ক্ষুদ্রত্ব বর্জিত হয়। কি কথা তিনি এখানে গুরুদেব বললেন? দেহ থেকে বের হয়ে ইহলোকে ভ্রমণ করা যায়। আমরা যে পৃথিবীতে আছি, এখানে বিভিন্ন জায়গায় যাওয়া যায়, সেখানকার মানুষের সব কিছু দেখা যায়। আবার এই পরলোকে বা অন্য অন্য জায়গায় যেখানে মানুষ আছে বা যেখানে পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ স্থান, সেইখানে যাওয়া যায় এবং সেখানে কি আশ্চর্য বিষয় আছে, তাহলে বোঝা যায় যে সেখানে আশ্চর্য বিষয় আছে। পৃথিবীতেই কেবল লোভনীয় শোভনীয় বিষয় নাই। আমরা দেখার জন্য হিমালয়ে যাই, আমরা দেখার জন্য বিভিন্ন দর্শনীয় স্থানে যাই, সমুদ্র তীরে যাই অনেক ভালো বস্তু দেখার জন্য। কিন্তু এখানে গুরুদেব কি বললেন? পৃথিবীর কোটি কোটি গুণ স্থানসমূহে পৃথিবী অপেক্ষা অত্যাশ্চর্য অনির্বচনীয় ভাবলহরী অবলোকন করায়। পৃথিবীর চেয়ে অনেক ভাবপূর্ণ অত্যাশ্চর্য বিষয় পরলোকে আছে, সেখানে যাওয়া যায় এবং সেখানে যাওয়ার পরে কি ভাব হয় দেখেন। সেই ভাব কি? বিশ্ব জগতের সৃষ্টি স্থিতি লয়কর্তার প্রতি অতুল প্রেমভাব সমুৎপন্ন হয়। কেন? তুমি কত সুন্দর করে বিশ্বজগৎ রচনা করেছো, সৃষ্টি করেছো, এই কথা ভেবে যে এই আমরা যে ক্ষুদ্র পৃথিবীতে আছি, এর চেয়েও আরও কত ভাবপূর্ণ স্থান আছে এই সৃষ্টিতে, এই কথা মনে করে তার প্রতি প্রেমভাব সমুৎপন্ন হয় এবং তাহাতে প্রেমিকের প্রেমময় হৃদয় মনুষ্য সুলভ ক্ষুদ্রত্ব বর্জিত হয়। তখন মানুষের হৃদয় কিন্তু ক্ষুদ্র, আমাদের মনুষ্য হৃদয় ক্ষুদ্র, আমাদের হৃদয় ক্ষুদ্র এই কথা বলবো না আমি, সাধকের হৃদয় ক্ষুদ্র না। মনুষ্য সুলভ যে ভাব যতক্ষণ মানুষ থাকে, এরপরে যখন সে দেবত্ব ভাব লাভ করে, মহা সাধকের স্তরে উপনীত হয়, তখন তার ভাব আগের ভাবে আর থাকে না, ক্ষুদ্রত্ব সে বিবর্জিত হয়। কিভাবে দেখেন? সাধারণ লোকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বা হিন্দু মুসলমান খ্রিস্টান প্রভৃতি জাতিভেদ লইয়া অস্থির হইয়া পড়ে, কিন্তু মহাত্মা সাধকগণ স্বকীয় মহীয়সী সাধনায় মানব জাতির প্রতি ভেদজ্ঞানের কথা দূরে যাওক, পশুত্ব পক্ষিত্বাদি জাতিভেদ পর্যন্ত আপনার বিশাল হৃদয় হইতে বিদূরিত করিয়া দেন এবং অনন্ত ব্রহ্মাণ্ডে একটি অনন্ত চৈতন্যের স্রোত প্রবাহিত দেখিয়া অনন্ত আনন্দে নিমগ্ন হন। তাহারা যদিও ইহা পরিজ্ঞাত আছেন যে বীজের যেরূপ উৎপাদক বৃক্ষাকারে পরিণতি সম্ভবপর, জীবের তদ্রূপ বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল কারণে লীনতা সসাধ্য নহে, তথাপি একমেব দ্বিতীয়ম, অর্থাৎ এক ভিন্ন দ্বিতীয় নাই। এই মহৎ জ্ঞানের উন্নত পরিণতি প্রযুক্ত সর্বত্র ব্রহ্মাণ্ডেশ্বরের পরম সত্তা অনুভব করিয়া সতত তাহার প্রেমাঙ্কে উঠিয়া প্রেমানন্দে প্রেম মুখ নিশ্চিত তদীয় প্রেমসুধা পান করিতে থাকেন। অহো, এরূপ অবস্থা লাভ করার তো কথাই নাই। ইহার স্মরণই বা কি অতুল আনন্দদায়ক, অবিনাশ্য আশার সঞ্চারক ও অনুপম নির্ভরতা সম্পাদক। দেখেন এখানে যে কথাগুলো বলা হয়েছে, সাধনার অন্তিম অবস্থা, সাধনা করে যেখানে এই জীবাত্মা পরমাত্মত্ব লাভ করার পরে অন্তিম অবস্থা লাভ করবে, সেইটি লেখা আছে। কিন্তু উপাসনা খণ্ডের যে সর্বোচ্চ অবস্থাগুলো আছে, সর্বোচ্চ অবস্থা থেকে নিম্নাবধি যে কথাগুলো বলা আছে, ক্রমিকগুলো আছে, উপাসনার সর্বোচ্চ অবস্থা পরম প্রেমময়ের প্রেমঙ্কে আরোহণ। তখন পিতাপুত্রের মিলন হওয়াতে অনির্দেশ্যভাবে জগতের সকল মানুষের মধ্যে একটা আনন্দ প্রবাহ সঞ্চারিত হয়। এই কথাগুলো ওইভাবে লেখা আছে সেখানে। গুরুদেব এখানে সেই কথাই বললেন যে সাধনা প্রভাবে ওই অবস্থায় যাওয়া যায় যে সেখানে পরমপিতার প্রেম অঙ্কে আরোহণ করা যায়। এইটি কিন্তু ওখানে গুরুদেব বলেছেন ব্রহ্ম দর্শনেরও উপরে, নিত্য ব্রহ্ম দর্শনেরও অধিক এইটি। তার মানে ওই অবস্থার পরেই ওখানে লেখা আছে নিত্য ব্রহ্ম দর্শন, তারপরে লেখা আছে ব্রহ্ম দর্শন। তাহলে যে অবস্থা কথা এখানে লেখা আছে এটি কিন্তু নিত্য ব্রহ্ম দর্শনেরও উপরের কথা। তাহলে এই অবস্থা লাভ করা সম্ভব। এখন আমরা এটি যদি বলি যে আমরা একটা লোভনীয় খাবারের বিষয় আছে, এখন ওখানে
আমাদের জন্য একটা সুন্দর একটা রান্না হয়েছে, যেটা আমরা সাধারণত সাধারণভাবে পাই না। যদি বলি যে ওখানে মানে ওই পোলাও বিরিয়ানি অথবা এমন কিছু রান্না হয়েছে বা ভালো মিষ্টান্ন রান্না হয়েছে, তাহলে কিন্তু আমরা আমাদের এখান থেকে ওখানে এখন মন ছুটে যাবে, তাড়াতাড়ি সিটিং শেষ করে ওখানে আমরা খেতে যাব, ঠিক কিনা? যেতে চাবো না আমরা? কি অবশ্যই যাইতে চাবো। কিন্তু দেখেন এখানে কিন্তু লোভ দেখানো হয়েছে। এখানে যে লোভ দেখানো হয়েছে সেই লোভের দিকে আমাদের মন একটুখানি যেতে চায় কিনা? যেতে চাবে না, মন যেতে চাবে না। মন খুব শক্ত। ওর বন্ধুত্ব 6 জনের সাথে, 6 জন বলবে কোথায় যাবে, এতদিন আমার সঙ্গে ছিলে, আমাদের সঙ্গে ছিলে, এখন তুমি চলে যাবে, এত সহজ, তোমাকে যেতে দিব না। এখানে যে লোভের কথা বলা হলো যে সাধনা করলে তুমি এই অবস্থা লাভ করতে পারবে। এখন দেখেন আপনি কি করবেন, আপনি জীবাত্মা, আপনি কি করবেন? আপনি ইচ্ছা করলে এখানেও থাকতে পারেন, ইচ্ছা করলে ওই অবস্থায় আপনি যেতে পারেন, ইচ্ছা করলে এখানে বসে কিছু সময় উপাসনা করতে পারেন, আর মনোজের ওখানে গিয়ে ভালো ভালো খাবারও আপনারা খেতে পারেন। এখন আমাদের ভালো খাবার খাওয়ার সময় হয়ে গেছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে যাচ্ছি না। ধন্যবাদ সবাইকে।